দুনিয়াতে সব মজা ভোগ করো না, দুনিয়াতে সব আরামায়েশ ভোগ করো না। ওই যে যারা কষ্ট করেছে, কষ্ট করে শীতের মধ্যেও যারা ফজর করেছে ওরা জান্নাত পেয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট করেছে বন্ধু বান্ধবরা এক একজনে তিরস্কার করেছে, দাড়ি কাটে নাই। বান্ধবীরা তিরস্কার করেছে, পর্দা ছাড়ে নাই, নেকাব ছাড়ে নাই। বন্ধু বান্ধব তিরস্কার করেছে, টুপি ছাড়ে নাই, পাঞ্জাবি ছাড়ে নাই। ওই যুবকের সাথে তিরস্কার করেছে। একটু ধৈর্য ধারণ করো, ময়দানে মাহশারে তুমিও তাদের কাছে তিরস্কার করবা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জান্নাতি জাহান্নামীদের মধ্যে একটা কম্প্রোমাইজ হবে, একটা লাইভ শো হবে, কথা বলবে। এ যুবক ভাই, এ মা বোনেরা, যারা আজকে আমরা তিরস্কৃত, বন্ধু বান্ধব যারা তিরস্কার করে, একটু ধৈর্য ধারণ করো, তাদের তিরস্কার একটু সহ্য করে নাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, জান্নাত জাহান্নামে একটা কনফারেন্স হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাইকা বলবে, মা সারাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাইকা বলে, কিরে ভাই, এ বন্ধু আমার, তুই আমি না একই এলাকায় বড় হইছি, একই এলাকায় চলাফেরা করেছি, আজকে আমি জান্নাতে, তুই কেন জাহান্নামে গেছিস? বন্ধু বন্ধুকে ডাক দিয়ে বলবে, পাড়া প্রতিবেশী ডাক দিয়ে বলবে, তোমার ঘর না আমার ঘরের পিছনে ছিল, তুমিও না মুসলমান ছিলা, আমিও মুসলমান, একই সাথে আমরা ঈদের নামাজ পড়েছি, কিরে তুই আজকে জাহান্নামে কেন? জাহান্নাম থেকে ওই বন্ধু ডাক দিয়া বলবে, চার কারণে আমি আজকে জাহান্নামী। মা সারাকাকুম ফি সাকার, কিরে কিসে তোদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? তারা বলবে, চার কারণে আজকে আমরা জাহান্নামী। এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এক নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু তুই না আমাকে বলছিলি, ল বন্ধু আসরের আজানটা দিছে, আড্ডা তো অনেক দিছিল, নামাজটা পড়তে যাই। আমি বলছিলাম, বন্ধু তুই যা, আমার শরীর ভালো না, আমার কাপড় ভালো না। বন্ধু দুনিয়াতে তোরে আমি কত টিটকারি করেছি, মস্করা করেছি, তুই তো ঠিক মতো নামাজ পড়েছিলি, আমি এক নাম্বার নামাজ না পড়ার কারণে জাহান্নামী। এক নাম্বার কি? জোরে বলেন, এক নাম্বার কি? নামাজ পড়া লাগবে নি। যদি কষ্টর পিছনে তো জান্নাত। আমি বলছি, রাসূল হাদিসে বলছে, কষ্টের পিছনে জান্নাত। আনন্দ, উৎসব, উল্লাস, মজা, এর পিছনে কি? এক নাম্বার নামাজ পড়ি নাই। দুই নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বর, মিসকিনকে খানা খাওয়াইতাম না, যাকাত দিতাম না। বন্ধু
আল্লাহ তো আমাকে অনেক টাকা পয়সা দিয়েছিল, লক্ষ লক্ষ টাকা দিয়েছিল, টাকা কমে যাবে, মাল কমে যাবে, এই কারণে আমি যাকাত দিতাম না, এই কারণে আমি কুরবানি করতাম না, এই কারণে আমি ইতিমকে খাওয়াইতাম না, মিসকিনকে দান দক্ষিণা করতাম না, যার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। যাদের সম্পদ আছে কৃপণ না হওয়া, কার্পণ্য না করা, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি আমার উপর যা যাকাত হয়েছে আমি হিসাব করে বের করে দিব, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দিয়ে দিব, যথাসাধ্য মিসকিন ইয়েতিমদেরকে খানা খাওয়াবো, তাদেরকে সাহায্য করব, করব তো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার কি কারণে জাহান্নামী? 2 নাম্বার সদকা করতো না। 3 নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, ষড়যন্ত্রকারীদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিলাম। যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করত, যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করত, যারা আলেম ওলামাদেরকে নিয়ে ষড়যন্ত্র করত, তাদের সাথে সাই হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে ধ্বংস করার জন্য তাদের সাথেও আমরা ষড়যন্ত্র করেছি। নাউযুবিল্লাহ। তা ইসলামকে নিয়ে কখনো ষড়যন্ত্র করা, ইসলাম খাটো হয় এমন কোনো কথা বলা যাবে না। তিরস্কার করলেন, টুপি নিয়ে তিরস্কার করলেন, দাড়ি নিয়ে তিরস্কার করলেন, কোরআন নিয়ে তিরস্কার করলেন, এই যে ইসলামকে খাটো করলেন, দ্বীনে হানিফাকে খাটো করলেন, আল্লাহ তাআলা বলে এই কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। 3 নাম্বার দ্বীনকে খাটো করা, তিরস্কার করা, আলেম ওলামাকে অবজ্ঞা করা। আল্লাহ তাআলা আমাদের এই 3 গুণ থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। 4 নাম্বার ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতে যে একটা হিসাব নিকাশের কথা আছে, কিয়ামত সংঘটিত হইবে, সকল মানুষ একত্রিত হইবে, মিজানের পাল্লা কায়েম হবে, হিসাব নিকাশ হবে। এই দিনটাকে আমরা অস্বীকার করতাম, ভাবতাম কিসের হিসাব, কিসের নিকাশ, আসছি দুনিয়াতে আনন্দ ফুর্তি করেছি, খাইছি, মৃত্যু হয়ে গেছে, কবরে মাটির সাথে মিশে গেছি, আবার কিসের হিসাব। এটা আমরা নাস্তিকদের মতো তাল তাল দিয়ে বলতাম কিসের আবার হিসাব নিকাশ, কোনো হিসাব নিকাশ নাই, কোনো জান্নাত জাহান্নাম নাই, আযাব, কবরের আযাব বলতে, জাহান্নামের আযাব বলতে কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা এগুলো বইলা দিতেছে আগেই, যাতে জাহান্নামে যায় আফসোস না করতে পারে, অভিযোগ না করতে পারে, আল্লাহ কাউকে তো পাঠাও নাই, কোন আলেম আইসা তো আমাকে বলে না এইগুলা করলে জাহান্নামে যাবা, কোন রবি রাসূল আসে নাই, কোন দ্বীনের দায়ী আসে নাই, এমন যেন না বলতে পারে। সব তো আল্লাহ তাআলা বইলেই দিছে যে একদিন তোমরা আফসোস করবে, যেই আফসোস কোনো কাজে দিবে না। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, জান্নাত নিয়ামত সত্য, কবরের আযাব এটাও সত্য, এবং কবরের আযাব গজব রোশানল এটাও সত্য। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع ما هم من العذاب فيعدل ما هم فيه من العذاب। জাহান্নামীদেরকে জাহান্নামে অন্যান্য আযাবের ন্যায় তাকে ক্ষুধার আযাব দিবে। ক্ষুধার, কিসের আযাব? ক্ষুধার আযাব দিবে, মানে ক্ষুধা লাগবে, প্রচন্ড ক্ষুধা। আয়াস্তাগিসুনা, তারা খাদ্য চাইবে। হায়ুগাসুনা বিতুআমিন মিন দারি', তাদেরকে দরি' নামক খাদ্য দিবেন,
জাহান্নামীদেরকে এমন ক্ষুধা লাগবে যে তারা খানা চাইবে। এবার তাদেরকে দরি নামক খাদ্য দিবেন। দরি নামক খাদ্য কত ভয়ঙ্কর খাদ্য! ওই আমতানু মিনাল জিফা, যেটা মরা পচা লাশের চাইতে দুর্গন্ধ হবে। ওয়াশাদ্দু হাররাম মিনান নার, যেটা জাহান্নামের উত্তপ্ত আগুন থেকেও ভয়ঙ্কর থাকবে। ওয়া আমারু মিনাস সাদিদ, যেটা এত তিতা হবে দুনিয়ার সবচাইতে বেশি তিতা।